টিউলিপ সিদ্দিকী কঠিন শিক্ষা পেলেন। প্রফেসর ইউনূস টিউলিপ সিদ্দিকীকে উচিত শিক্ষা দিয়েছেন। আরো সহজভাবে বললে, টিউলিপ সিদ্দিকীর গালে চট করে দুইটা চপেটাঘাত বসিয়ে দিয়েছেন প্রফেসর ইউনূস। প্রতীকী অর্থে বললাম। দর্শক, টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছিলেন যে তিনি দেখা করবেন, কিন্তু চিঠির ভাষা ছিল অধ্যতপূর্ণ, বেয়াদবিতে ভরা। সেই চিঠিতে মাননীয় প্রধান উপদেষ্টা হিসাবে মেনে কথা বলছেন বা এরকম কোনো সম্বোধনও ছিল না, এবং তার সাথে যেন দেখা করে, মানে বেয়াদবের ঘরের বেয়াদব বলতে যা বোঝায়। এই শেখ পরিবারই বাংলাদেশে একটা কুলাঙ্গার পরিবার। আমি যে কথা বলি, ওই শেখ পরিবার না থাকলে বাংলাদেশ অনেক আগেই সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া হয়ে যেত। ওরা লুটে পুটে বাংলাদেশটা খেয়েছে, নষ্ট করে দিয়েছে। বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের পথে বাধা দিয়েছে এই শেখ পরিবার। তো দর্শক, আওয়ামী লীগের লোকজন এটা নিয়ে হাইপ তুলেছিল যে টিউলিপ চিঠি দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান হিসাবে, এমপি হিসাবে। অতএব এই ব্রিটিশ এমপির চিঠিতে যদি প্রফেসর ইউনূস সাড়া না দেন, তাহলে ইউনূসের জন্য এটা একটা বেকায়দার পরিস্থিতির হবে। এটা ব্রিটিশ জাতির আত্মসম্মানে লাগবে, যেরকম চিঠি দিয়ে দেখা করতে চাইলো আর প্রফেসর ইউনূস দেখা দিল না। তা ভালোই ইউনূসকে বেকায়দায় ফেলে দিয়েছে। এটা ছিল আওয়ামী লীগের প্রচারণা। বিশেষ করে বর্তমান আওয়ামী লীগের অনলাইন শাখার আমির জনাব গোলাম মোল্লা রনির ন্যারেটিভ ছিল এটা, যে অঘটন ঘটিয়ে দিয়েছেন টিউলিপ সিদ্দিকী চিঠি দিয়ে, ইউনূসকে বেকায়দায় ফেলে দিয়েছেন। এই বৈঠক না করলে ইউনূস বেকায়দায় পড়বে। কিন্তু ইউনূসের সাথে চালাকি করে এই গোলাম মোল্লা রনিরা কিংবা এই টিউলিপ সিদ্দিকীরা পারবেন না। এক শিবিরের কাছে পরাজিত হয়ে হাসিনা পালিয়েছে, শিবিরের কৌশলের কাছে। কোটার দাবি তো মেনে নিয়েছিল, কিন্তু শিবির 9 দফা দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। টোটাল জাতিকে মাঠে নামিয়ে দিয়েছে শিবিরের 9 দফা খেলেছে, কাজ করেছে। এখন কি একটা চিঠি দিবে টিউলিপ সিদ্দিকী, আর তাতে ইউনূস আটকে যাবেন, বেকায়দা পড়বেন, এটা হাস্যকর। তো কি ঘটেছে দেখেন, কি শিক্ষা পেয়েছে। A group of UK parliamentarian under the banner of all party parliamentary group called on Chief Advisor Professor Mohammad Yunus at his hotel in London on Tuesday. প্রফেসর ইউনূসের কাছে এসে দেখা করে গিয়েছেন সর্বদলীয় এমপিরা। এখন ওই যে একটা ভরসা ছিল যে এমপি হিসেবে চিঠি দিয়েছেন টিউলিপ, দেখা না করলে কেমন হয়। তো প্রফেসর দেখা ঠিকই করেছেন, এমপিদের সাথে দেখা করেছেন। ব্রিটিশদের আত্মসম্মানে লাগবে না, এমপিদের সাথে দেখা করেছেন না, এমপিরা এসে দেখা করেছে, কিন্তু টিউলিপ নাই। এটা একটা চপেটাঘাত যে ব্রিটিশ এমপি হিসেবে কিন্তু টিউলিপ চিঠি দিয়েছিলেন, কিন্তু সে চিঠিতে তো সাড়া দিলেনই না। সে এমপিদের তালিকা থেকেও টিউলিপের নাম বাদ দিয়ে তারপরে প্রফেসর ইউনূসের কাছে অন্য এমপিরা এসে দেখা করে গিয়েছে। এখন কি বলবেন, এটা কঠিন শিক্ষা না, কঠিন ধরা খেয়েছে না। গোলাম মোল্লা রনির এখন কি বলবেন। চমৎকার হয়েছে বিষয়টা। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তা দিচ্ছে কমনওয়েলথ, এটা বিরাট অর্জন। যেখানে বিএনপি চায় সংস্কার ঠেকিয়ে দিতে, আওয়ামী লীগ চায় সংস্কার ঠেকিয়ে দিতে, তারা চায় সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন, সেখানে সারা পৃথিবী সংস্কারের পক্ষে। কমনওয়েলথ এটা কিন্তু খুবই প্রভাবশালী একটা সংগঠন বাংলাদেশের জন্য। ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত যারা ছিল, এই কমনওয়েলথের নীতিমালা অনুযায়ী, যেমন আমরা কাউকে বলি হাই কমিশনার রাষ্ট্রদূতদের, কাউকে বলি হাই কমিশনার, কাউকে বলি রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডর। এটা কিন্তু কমনওয়েলথের প্রিন্সিপালস অনুযায়ী। অতএব এই কমনওয়েলথ বাংলাদেশ থেকে প্রচুর বিদেশি
স্টুডেন্ট, বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টকে বৃত্তি দেয়, সেখানে পড়াশোনার সুযোগ দেয়, হাই প্রোফাইল, আর অনেক বিষয় আছে। তো কমনওয়েলথ একটা গুরুত্বপূর্ণ নন স্টেট বা ইন্টারন্যাশনাল স্টেট অ্যাক্টর বলা যায়, কারণ এটা রাষ্ট্রগুলো এটার সদস্য। তো তারা বলছে যে সংস্কার প্রক্রিয়ায় সহায়তা দিচ্ছে, এরা কিন্তু টাকা পয়সাও দিতে পারে, বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা, টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে এ ধরনের ইন্টারন্যাশনাল স্টেট অ্যাক্টর। তবে এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং বিরাট অর্জন যে প্রফেসর ইউনূসের সংস্কার প্রক্রিয়া তার সমর্থন দিচ্ছে। বিএনপির যে প্রচারণা বা আওয়ামী লীগের যে প্রচারণা, তার বিপরীতে কমনওয়েলথের এই বক্তব্য, এটা তাৎপর্যপূর্ণ প্রফেসর ইউনূসের জন্য। সাংবিধানিক সংস্কারে কিন্তু বিএনপি রাজি না, যে সংবিধান সংস্কার নির্বাচিত পার্লামেন্ট, এটা বিএনপির স্পষ্ট বক্তব্য। সেখানে সাংবিধানিক সংস্কার প্রফেসর ইউনূসের আন্ডারে হোক, এটা চায়, এটা সমর্থন করবে কমনওয়েলথ, এটা স্পষ্ট বলছে। তো এখন দিন শেষে দেখবেন যে সংবিধান সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবেই না, তো সহজ না। সেখানে এই কমনওয়েলথের বক্তব্য খুবই প্রাসঙ্গিক। বোঝে বলেন যে গণতন্ত্র ও সুশাসনের কাজে সদস্য দেশগুলোকে সমর্থন করা আগামী 5 বছরের মধ্যে সংগঠনের অন্যতম প্রধান অগ্রাধিকার। অতএব কমনওয়েলথের চলমান কাজের সাথেই বাংলাদেশ সরকারের এই সংস্কারের উদ্যোগ মিলে যাচ্ছে, কোইন্সিডেন্টলি হলে মিলে যাচ্ছে আগামী 5 বছর প্রজেক্টের সাথে। তো এইভাবে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে ডেভেলপমেন্ট পার্টনারদের অনিবার্য প্রভাব আছে এবং থাকবে, এটা থাকাটা বৈধ। সেই জায়গায় আমি এটা নানানভাবে ব্যাখ্যা করেছি অন্য ভিডিওতে, যে কিভাবে বিদেশিরা কোন অধিকারে কোন যুক্তিতে তাদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলতে পারে। এটা আইন ধরে ধরে আমি দেখিয়েছি। সেই ক্ষেত্রে আর কমনওয়েলথ তো কোনো বিদেশি না, কমনওয়েলথ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেখানে বাংলাদেশও মেম্বার। আরো নানান বৈঠক হচ্ছে, বিভিন্ন বড় বড় কোম্পানি, বিশেষ করে এয়ারবাস এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠক হয়েছে। এটা শর্ট টার্মে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরিকল্পনা থাকলে ডক্টর ইউনূসের সংস্কার ছাড়া এ ধরনের বৈঠকের কোনো প্রয়োজন হতো না। তো এক কথা যদি বলি দর্শক, টিউলিপের জন্য একটা বড় চপেটাঘাত এবং প্রফেসর ইউনূসের জন্য বিরাট অর্জন, সুখবর অলরেডি আসতে শুরু করেছে লন্ডন সফরের শুরুতেই। বাংলাদেশের প্রাজ্ঞ বিজ্ঞ একজন রাজনীতিবিদ হলে 10 লক্ষ মানুষকে নিয়ে আপনি গণভবনের সামনে থাকতেন, 10 লক্ষ মানুষকে নিয়ে আপনি জাহাঙ্গীর গেটের সামনে থাকতেন, 10 লক্ষ মানুষ নিয়ে আপনি যমুনায় গিয়ে বলতেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, I am offering my full cooperation to you to replace all of the stupid advisor. আপনি যদি 10 লক্ষ মানুষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে বলতেন আসিফ নজরুলকে সরিয়ে দেন, এইসব 2-4 জন ভারতীয় নপুংসককে সরিয়ে দেন, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য, এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন? এটা করা আপনার জন্য কত বড় বাস্তবতা আপনি কি এটা বুঝতে পারেন? বুঝতে পারেন না। কেন বাস্তবতা আপনাকে আমি বলি, কেন জরুরি আপনাকে আমি বলি। গত 16 বছরে আপনার দল এবং আপনি চরমভাবে ব্যর্থ হয়েছেন স্বৈরাচার পতনে। আপনারা বলছেন বিএনপির লোকজনরা লক্ষ লক্ষ মামলা খেয়েছে, সেটা মামলা খেয়েছে আপনার জেলা ভিত্তিক বিচারে উপজেলার নেতা কর্মীরা। আপনার কেন্দ্রীয় কমিটির কেউরা তো গ্রেফতার হয় না, এরা গ্রেফতারের নাটক করছে। আপনি 16 বছরে আপনি আন্দোলন করে সফল হন নাই, কিন্তু এই মুহূর্তে তো আন্দোলনের কোনো ইস্যু নাই। ইস্যু একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করা, বাংলাদেশের 90% মানুষের সেন্টিমেন্ট আবেগ ভারতকে প্রতিহত করা। আপনি ভারতকে প্রতিহত করার জন্য কেন মাঠে এসে
জনগণকে নিয়ে চুপ্পুর পদত্যাগ করাচ্ছেন না? 10 লক্ষ লোকজনদেরকে নিয়ে পল্টনে মিটিং করে কেন জাহাঙ্গীর গেটে গিয়ে বলেন না ওয়াকারকে পদত্যাগ করতে হবে, বিমান বাহিনীর নৌবাহিনীর প্রধানকে পদত্যাগ করতে হবে? কেন বলতে পারেন না? কারণ একটা, আপনি ভারতের থ্রোতে ক্ষমতা চান, আপনি গণহত্যার বিচার চান না, জুলাই আগস্ট হত্যার বিচার আপনি চান না, আপনি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার চান না, আপনি জুলাই সনদের বিপক্ষে, আপনি পুরানো সংবিধান, যে সংবিধানটা রচনা করা হয়েছিল মুজিব শেখকে গ্লোরিফাই করার জন্য, ওই সংবিধানের পরিবর্তন আপনি চান না। দেন আপনি চানটা কি? 20 কোটি জনগণের দুর্ভোগ? আপনি চানটা কি? বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাক? আপনার দল কি চায়? বাংলাদেশের মানুষের আলটিমেট ভোগান্তি? দ্যাটস হোয়াট ইউ আর আস্কিং ফর। তারেক রহমান সাহেব, আপনাকে নিয়ে যারা মাঠে নেমেছে, আপনার দোহাই দিয়ে তারা দলের ভিতরে ভারত বৃত্তি করাচ্ছে। আপনাকে দর্শকবৃন্দ, আপনারা আমাকে একটা সুযোগ দেন, আমি বিএনপির কিছু ইডিয়েটদের কিছু 2-1টা কথা আপনাদেরকে আমি দেখাতে চাই। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। আপনি একটু দেখেন, আমি বিএনপির একটা ন্যারেটিভ, বিএনপির গোরখোদক আব্বাস একটা কথা বলেছে। গোরখোদক আব্বাস কথায় কথায় বলেছে স্টারলিংক ছাড়া বাংলাদেশ ভালো ছিল। আরেকটা বলেছে, দর্শকবৃন্দ আমি আব্বাসের কথাটাই আপনাদেরকে শোনাচ্ছি। দর্শকবৃন্দ, গত মাসখানেক ধরে, গত কয়েক সপ্তাহ ধরে করিডোর, মানবিক করিডোর, স্টারলিংক ইন্টারনেট, এইসব ইস্যু নিয়ে বাংলাদেশে যেই ড্রামাটা তৈরি হয়েছে, আমি এই ড্রামাটার উপরে আপনাদেরকে একটু আলোকপাত করতে চাই। আপনার আগে গোরখোদক আব্বাসের এই কথাটা একটু শুনেন। স্টারলিংক ছাড়া আমরা চলেছি এতদিন, ওয়াইফাই ছাড়াও চলেছি, দেশ ভালোই ছিল। এখন স্টারলিংক আনছেন কার জন্য? আনছেন ওই আরাকান আর্মির জন্য। করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোন সেবাদাসদের হাতে তুলে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, এক, গোরখোদক আব্বাস বলছে ওয়াইফাই ছাড়া নাকি দেশ ভালো ছিল, ইন্টারনেট ছাড়া নাকি দেশ ভালো ছিল। দর্শকবৃন্দ, আপনাদের মনে আছে আন্দোলনের সময়, জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে পলক কিভাবে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিছিল? আপনাদের মনে আছে কিভাবে ওয়াইফাই অফ করে দিছিল? ওইটা নাকি ভালো ছিল, ওটা নাকি ভালো ছিল। কারণ স্টারলিংক যদি বাংলাদেশে ইন্টারনেট দেয়, এটাকে বন্ধ করার প্রোটোকলটা বাংলাদেশের হাতে যদি না থাকে, এটা যদি স্টারলিংক যদি এলন মাস্ক অনেক দূরের থেকে নিয়ন্ত্রণ করে, ওখান থেকে বলে দেবে যে সরকার বলছে আমাকে বন্ধ করে দিতে, অর্থাৎ সরকারের দুরভিসন্ধি জনগণের কাছে বেরিয়ে যাবে। দর্শক বিন্দু, আবার বলি, ধরেন স্টারলিংক বাংলাদেশে ইন্টারনেট দিল, এখন ধরেন বিএনপি সরকার গঠন করলো, বিএনপি সরকার গঠন করার পরে ভারতের তাবেদারি যেই মুহূর্তে করা শুরু করবে, জনগণ রাজপথে নামবে। জনগণ যখন রাজপথে নামবে, বিএনপি ভারতের পরামর্শে ওই আওয়ামী লীগের বুদ্ধি ধরবে, ইন্টারনেট বন্ধ করে দাও যাতে সোশ্যাল মিডিয়া বন্ধ করে। এখন স্টারলিংকের ইন্টারনেট যদি বন্ধ করতে যায় বিএনপি সরকার,
স্টারলিংকে সেন্টার থেকে বলে দেবে হ্যাঁ সরকার আমাদেরকে বন্ধ করে দিছে, তাহলে বিএনপি ধরা পড়ে যাবে। এখন মির্জা আব্বাস তো ধরা পড়তে চায় না, কারণ মির্জা আব্বাসের আমি ভুল বললাম, আস্তাগফিরুল্লাহ, ওর নাম মির্জা না, আমি ভুল বললাম দর্শক বৃন্দ, ওই যে গোরখদক আব্বাস চিন্তা করছে আওয়ামী লীগ পলকরে দিয়া ইন্টারনেট আর ওয়াইফাই বন্ধ করে দিছে যাতে সোশ্যাল মিডিয়ার লোকজন অ্যাক্টিভ হইতে না পারে। এখন বিএনপিও ওই সেম সাবজেক্টটা তারা এমপ্লয় করতে চায়। যদি জনগণ তাদের বিপক্ষে যায়, জনগণ যে তাদের বিপক্ষে যাবে এতে তো কোনো সন্দেহ নাই, কারণ ভারত কর্তৃক যদি বিএনপি ক্ষমতায় আসে, ভারতের সহায়তায় যদি তারা দেশদ্রোহিতা করে ক্ষমতায় থাকতে চায়, জনগণ তো রাস্তায় নামবে। আমি জেকব মিল্টন তো অলরেডি রাস্তায়, কারণ বিএনপির সব দুর্বিসন্ধি ঠেকানোর জন্য আমাদেরকে তো এখন থেকে মুখ খুলতে হবে, সচেতন থাকতে হবে যাতে ভারতীয় তাবেদারি বাংলাদেশে না চলে। তো বিএনপি কি চায়? স্টারলিংকের দরকার নাই, কারণ স্টারলিং যদি বাংলাদেশে ইন্টারনেট দেয়, স্টারলিং যদি বাংলাদেশে ওয়াইফাই দেয়, তারা তো বন্ধ করতে পারবে না ইন্টারনেট। তারা বন্ধ করলেও তো ধরা পড়ে যাবে, সবাই জেনে যাবে যে স্টারলিংকের ইন্টারনেট সরকার বন্ধ করে দিছে। এখন পলক তবু কোর্ট পর্যন্ত গিয়া মিথ্যা কথা বইলা কোন রকম রাগ ডাক করতে পারে যে আমাকে দিয়া বন্ধ করছে, হোয়াটএভার, কিন্তু তখন যদি স্টারলিংকের ইন্টারনেট বন্ধ করে দেয়, ওয়াইফাই বন্ধ করে দেয়, তাহলে বিএনপি লেজে কুবড়ে অবস্থা হবে। যার জন্য গোরখদক আব্বাস বলে স্টারলিংক দরকার নাই, স্টারলিংক ছাড়া আমরা ভালো আছিলাম, ওয়াইফাই ছাড়াও আমরা ভালো আছিলাম। তাহলে গোরখদক আব্বাস বলতে চাচ্ছে হাসিনার সময়টা বেশ ভালো ছিল।